দেখবে আমি তারপরে কনফিডেন্স রাখতে চাই। আমি মনে করি উনি কথা খুব বেশি বলেন না, কিন্তু কাজ করে দেখান। আওয়ামী লীগ ব্যান করবেন বলে একবারও বলছেন না, কিন্তু এমন পদ্ধতিতে যাচ্ছে যে আওয়ামী লীগ আউ করার সুযোগ পাচ্ছে না। এত অন্যায় আওয়ামী লীগ করেছে, ওই শেখ হাসিনা গিয়ে মোদির করে বসে আটকা করে লাভ নেই। তাহলে এরপরে যদি আন্তর্জাতিক আদালতে মামলা যায় তাদের বিরুদ্ধে, আন্তর্জাতিক আদালত যদি আমাদের মামলা অ্যাডমিট করে, আন্তর্জাতিক আদালতে এই মামলার যারা যারা আসামি তাদের সামন করতে পারবে না। এখন তো বলা হচ্ছে যে আপনার মিয়ানমারের যিনি প্রধান সেনাপতি তাকে ডাকা হবে, শেখ হাসিনাকেও ডাকা যাবে। উনিও মামলা করেন নাই, তাকে জবাব দিতে হবে, এবং জবাব দেওয়ার জন্য তখন মোদির সাধ্য নেই। যদি ওইখান থেকে আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে ডাকে, মোদি আঙ্গুল চুষতে হবে, কিচ্ছু করতে পারবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি যা ভাবতেই পারি না, ডক্টর অনেক কিছু ভেবে ভেবে কাজ করছে। আগে কি হতো দেখেন, শ্রীলঙ্কার ক্রাইসিসের কথা আপনি শুনেছেন না? তখন সবাই বলতেন শ্রীলঙ্কাকে কেউ টাকা পয়সা দিচ্ছে না, দেবে না। আমাদের গত সরকার কেউ টাকা দিতে চায় নাই। ডক্টর ইউনূস মানে আগে টাকা দিতে চায় নাকি ঋণ দিতে চায় নাই, আবার বৈদেশিক রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে, আবার ডলার থাকছে না, টাকা দেশ চলবে। তখন কোনো বিদেশি শক্তি আমাকে সাহায্য দিতে চায় না, কোনো বিদেশি শক্তি চায় নাই। কিন্তু ডক্টর ইউনূস গেলেন $10 বিলিয়ন অনুদান দিয়েছে এবং $5 বিলিয়ন ঋণ দেওয়া হবে। আর 15 বিলিয়ন হলে কি হতে পারে? ডক্টর ইউনূস বলেছেন আমাদের অর্থনীতি একটা সলিড ভিত্তির উপর। আপনি কি চান? দেশটি খুব চান তো, অর্থনীতিতে ভালো চান তো, উনি এই পথে যেভাবে যাচ্ছেন এইটাকে আগে তুলতে হবে। কিন্তু আমি এটা বলি, ইকোনমিক্স মানে ইট ইজ এভরিডে বিজনেস। প্রতিদিন আমি যা করছি সেটা অবশ্যই। আমি বাজার করতে গিয়ে দেখি বই কিনতাম 400 টাকা কেজি, ওই ডক্টর ইউনূসের আমেরিকাকে কত টাকা পেয়েছে, ওইটা আমি কি করবো? ওটা কাজ হবে? $10 বিলিয়ন ডক্টর ইউনূসের 6 মাস পরে দেবে। আমি 6 মাস পরিচয় নেই, পেঁয়াজও নেই, চালও নেই, আমি ওই টাকা দেখি। মানুষের এই ব্যাপারটা দেখতে হবে। আমি 100 বার বলবো যে সরকার এই জিনিসের দাম যেরকম করে বেড়ে যাচ্ছে, মানুষের যে দুর্ভোগ হচ্ছে এটা মেটাতে পারছে না। তখন বলছি আপনি দাম যদি মেটাতে না পারেন, যত তাড়াতাড়ি পারেন ভোট দিয়ে দেন। আমি কিন্তু ভোটে জিতে যে ক্ষমতায় যাবো তার সুযোগ নেই। কাজে আমাকে কেউ বলবে না, বিএনপি বললে তো ধরবে, আমাকে ধরছে না। কিন্তু আমি বলছি কেন? আমি মনে করি ওই আমেরিকা আমাদের ফরেন সেক্রেটারি যখন গেছিলেন তাকে বলছে দেখো আমরা ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন দিচ্ছি, কিন্তু আমরা তাড়াতাড়ি ভোট দিতে পারি, কারণ সময় যত বেশি হবে তত জনপ্রিয়তা কমবে। আমরা কমলে জনপ্রিয়তা কমবে না, প্রতিদিন মারামারিটা কমবে না। এই যে ঘটনাটা চিন্তা করতে পারে, ইসকন একটা সংগঠন নাকি? আর ইসকন নিয়েও লেগে গেছে সবাই। আর তারপরে আমার বিরাট একটা বিস্ফোরণী বিএনপিও দিয়েছে কি না, ব্যান করা যাবে। ওটার অনুমোদন আছে নাকি ইসকনের? আমাদের রেজিস্ট্রেশন আছে, ইসকনের আছে, তো ওইটা আবার ব্যান করা কি? হ্যাঁ, একটা আপনি বলতে পারেন যে ভাই আপনি কি করবেন সেটা ঠিকঠাক মতো করে, যাতে উল্টাপাল্টা না হয়। আর আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদের কি? আমার দেশে তোর তো না, এটা মোদির দেশের না, ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। আমি একবারই তাকে বলবো আমার দেশের জনগণের কোনো বিভেদ নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই আছে আমাদের কাছে সবাই সমান, আমরা সবার অধিকার সমানভাবে রক্ষা করব। কোথাও যদি রক্ষা না হয় তাহলে বলবে, আমি সেটা জবাব দেবো। কিন্তু তার আগে তুমি বারে বারে যে সমস্ত কথা বলছো এই কথা বন্ধ করো, না হলে তোমাদের কথার কোনো জবাবও দেবো না, আমরা আমাদের কথা বলবো। ওই এক বিজেপি যেটা কি নাম পশ্চিমবঙ্গের, উনি এত কথা বলবেন কেন? বলে বলতে থাকুক, তার দেশের জন্য যদি এটা ভোটে কাজ হয়, তার পার্টির কাছে সে বলতে থাকে, আমার তাতে কোনো বক্তব্য নেই। কিন্তু তার বক্তব্য আমার কাছে কোনো গুরুত্ব পাওয়ার তো প্রশ্ন আসে না। আমি আমার দেশের ব্যাপারে স্পষ্ট বলছি, এটা একটা সোজা কথা নয়। আপনি একটা সমাবেশ ডেকেছেন,
সেই সমাবেশের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করছে। বিচার করা ছাড়া যদি যায় তাহলে এই দেশে কোনো মানুষের কি বলে যাবে? আমি তো এখানে ভারত টারত পরে দেখি, আমি বলি আমার নিজের নিরাপত্তা করি। আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো, ওইখানে ইস্কন বা আর এক কোনো টিস্কন একটা সভা করছে, আমাকে দেখে বাথরুম করে দিল। এইটা হলে এই দেশ থাকবে কীভাবে? অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারের করা উচিত, আমরা তার সাথে থাকবো। কিন্তু তার সাথে সাথে বলি এই ঘটনাকে নিয়ে পাল্টা আবার রায়ট করতে যাবে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিই। একটা জিনিস সত্যি, এটা তো লিখেছেন আপনি, কিন্তু তারপরেও এই কথাগুলো লিখতে হবে। বাংলাদেশের মানুষের এত ধৈর্য, এত সহ্য পৃথিবীর খবর আছে। একটা হিন্দু গায়ে টোকা পড়েছে। আমি 1964 সালের 1 জানুয়ারি ঢাকাতে আসছিল, তখন রায়ট চলছে, বিহারিরা ছিল। কিছু হলে কলকাতায় একটা যদি চুরি বসায় কেউ মুসলমানের গায়ে, এখানে 2টা চুরি, 2টা হিন্দু গায়ে বসানো চলতো। কিরকম ব্যাপার আপনি জানেন না? ওই যে ট্রেন টু পাকিস্তান পড়েছেন আপনাকে, খুশবন্ত সিং এর ট্রেন ভর্তিখানি লাশ, ওই বিভৎস দৃশ্য আমরা চাই না আমাদের দেশ করতে দেবে। ওরা যাই করে করুক, তাদের আবার বলি আগে শেখ হাসিনা তাদের পা ধুয়ে পানি খেত, এখন আমরা তার পায়ের কাছে হাতও দিয়ে থাকি। ও হাত বাড়াবে তো আমি হাত বাড়াবো, হাত না বাড়াবে আমার হাত আমার কাছে থাকে। বিদ্বেষ পাচ্ছি না, কিন্তু আমি বলছি কেউ যদি মনে করে যে আমরা ইন্ডিয়ার কাছে বাধা আছি, কেমন সেটা সত্যি তো না। ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে। এক 7 সিস্টারে রক্ষা করে তাদের জানের উপর দিয়ে উঠে যাবে। বহু জায়গা আছে যেখানে আমাদেরকে তাদের হিসাব করে চলতে হবে। আমরা তাদের এই কথাই বলবো, বন্ধুর মতো থাকেন, যদি থাকেন আমরা বন্ধুর মতোই থাকতে চাই, অযথা ঝগড়া টগড়া করতে চাই না, গোলমাল করতে চাই না। কিন্তু এমন কিছু করবেন না। এমনিতেই শেখ হাসিনাকে জায়গায় একটা অন্যায় করছে, শেখ হাসিনা তার ওইখানে থেকে রেগুলার ভিডিও ছাড়ে, আপনি বন্ধ করতে পারছেন না। তার মানে উৎসাহী দিচ্ছে, এই কথা সারা দুনিয়ার কেউ তো অস্বীকার করতে পারবে না। আপনি একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন, যিনি সেখান থেকে তার রাজনীতি চর্চা করছে, এইটা কোনো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে পড়ে। আমরা তার বিরোধিতা করতেই পারি, তবে সবার উপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করা। এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিতে হবে, আলোচনা যেতে হবে। এখন সংস্কারটা হবে কেমন? উনি ইসলামিক কনস্টিটিউশন চাই, ইনি বলে ভাই অন্তত রাষ্ট্রধর্ম ইসলাম যেন থাকে। আমি মনে করি না, সেকুলার কনস্টিটিউশন চাই। এই 3 জন যখন ডক্টর ইউনূসের সাথে বসলাম, উনি কি সিদ্ধান্ত দেবেন? আপনি কি সিদ্ধান্ত দিবেন? আমাদের যতগুলো দল আছে, যদি 15টা দল থেকে 15,000 মত আছে, এবং 15,000-এর মধ্যে 7,500 একটা স্টার্টার মিলে যাবে। এত বিভাজিত সমাজ কম আছে। ওই যে সেদিন মানে তার 1.5 মাসের মতো হয়েছে, 14 দল মানে ওই দলটা 15 বা 16 দল যারা বিএনপির সাথে তারা গেছে ইউনূস সাহেবের সাথে দেখা করতে। ফেরার পরে দেখা গেল তারা 1.5 ঘন্টা আলোচনা করে 2,000টা প্রস্তাব দিয়েছে সংস্কার। তা পেপারে লিখেছে, আমি পানি বলছি না। তা আমি চিন্তা করলাম বাকি দল আমরা সবাই মিলে গেলে 5,000 হবে। ডক্টর ইউনূস ওগুলো রেখে মনের দুঃখে সে চলে যেতে এত করে ঠিক করবেন কিরকম? অতএব আমি তাকে বললাম কি, স্যার আপনি চাপিয়ে দেবেন? না চাপিয়ে দেবো। তাহলে দেখেন উনি কি কথা বলেছেন, যতগুলো মিলবে সেগুলো শাসন, আর যা মিলবে না রেখে দেবো। আর ওরা যদি কিছুই মিলতে না চায় তাহলে বলবো ঠিক আছে রেখে দেবে গেলাম। শেষের কথাটার জন্য আমি মনে করি একটু রাগটা করে বলেছে, অভিমান করে বলেছে, এটা তো আর করা উচিত হবে, করবে। আর একটা কথা আমি তাকে বলতে চাই, সেটা হচ্ছে যতগুলো মিললো তা তো করবেনি, আর যেটা একটু কাছাকাছি আসে একদম পুরো সেগুলো একটু কথাবার্তা বলেন। ডক্টর ইউনূসের ওয়েটটা তো অন্যরকম, উনি আমাকেই শুধু না, মির্জা ফখরুলকে যদি বলেন, এমনকি বেগম জিয়ার সাথে যদি বলেন যে না এটা এই কারণে আপনি ছেড়ে দিতে পারেন। বাংলাদেশে একটা অনন্য উদাহরণ খেয়াল করে দেখেন, এরশাদের পতনের পরে আওয়ামী লীগ আর বিএনপি পার্লামেন্টের মধ্যে বসে সরকার পদ্ধতি বদলে দিয়েছিল না। বিএনপি তার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাদ দিয়ে পার্লামেন্টের পদ্ধতিতে আসলো না। তো অত বড় ঘটনা যদি হয়ে থাকে তাহলে এখনো আমরা অনেক দূর যেতে পারি। আমার খারাপ লাগছে বলতে, আমার একটু চিন্তিত, কারণ ডক্টর ইউনূস আপনাদের সাথে কথা হচ্ছে,
এই সরকারের কেউই কারোর সাথে কথা বলে না। ওইটা আবার কোন ভাব? মানে সবই আপনারা জানেন, আমাদেরটা শুনতে হবে না। এখন থেকে যদি কথা বলতেন তাহলে ওদিকে অনেক ডিফারেন্স আগে থেকে কমাতে পারতেন, সেটা ভালো হতো। এই কথাও আমরা বলে এসেছিলাম, কিন্তু তখন বলে হ্যাঁ কথা বলতে চাই, এখন আবার কথা বলছে না। এখন বলছে ওই যে কমিশনগুলো বলছে সেই কমিশনকে প্রস্তাবগুলো দেবে, সেইটা নিয়ে পরে সরকার তাও কথা বলুন, ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। কেউ যদি অধৈর্য হয়ে যায় বলবো ভাই একটু ধৈর্য ধরেন। এমনিতে যদি তাদের কিছু না হইতো এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো না, তাহলে আরো তো 3 বছর 3.5 বছর পরে ভোট হতো। তারপর অপেক্ষা তো 4.5 বছর করতেই হতো। আপনি তো 4.5 বছর করতে হচ্ছে না, 1.5 বছর 2 বছর করতে হচ্ছে, পারবেন না কেন? আমি মনে করি তারা তাও পারবে, বলতে পারে অনেকগুলো কারণে। এখন যেভাবেই দেখেন রাজপথের লড়াই আমি করেছি, আপনি কিন্তু ঘরে বসেছিলেন লেখাপড়া করতেন। এখন আপনি কমান্ড দেন, আপনি নেতৃত্ব দেন, আমি আপনারটা শুনি।